ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ক্ষত আজও শুকায়নি মধ্যপ্রাচ্য ও ইরানের সাধারণ মানুষের মনে। সোলাইমানি হত্যার সেই আগুনেই এবার নতুন এক ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ছক কষেছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আইআরজিসির সেই প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি। ৩২ বছর বয়সী এই ইরাকি নাগরিক কাসেম সোলাইমানিকে বাবার মতো শ্রদ্ধা করতেন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারকে লক্ষ্যবস্তু বানান। গত ১৫ মে তুরস্ক থেকে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের দাবি, আল সাদি ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের $২৪ মিলিয়ন বাড়ির একটি মানচিত্র সংগ্রহ করেছিলেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় ছিলেন। আরবি ভাষায় দেওয়া এক হুমকিতে তিনি বলেছিলেন, তোমাদের রাজপ্রাসাদ বা সিক্রেট সার্ভিস কেউই তোমাদের বাঁচাতে পারবে না। প্রতিশোধ দেওয়া এখন শুধু সময়ের ব্যাপার। সোলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় তিনি লোকজনকে বলতেন, যেভাবে তাদের ঘর পোড়ানো হয়েছে একইভাবে ট্রাম্পের ঘরও জ্বালিয়ে দিতে হবে। আল সাদির অপরাধের তালিকা এখানেই শেষ নয়। মার্কিন বিচার বিভাগের মতো ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৮টি হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে আমস্টারডামে ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলনে বোমা হামলা, লন্ডনে ইহুদিদের উপর হামলা এবং টরন্টোতে মার্কিন কনসুলেটরের সামনে গুলি চালানোর মতো ভয়াবহ ঘটনাও রয়েছে। এছাড়াও বেলজিয়াম ও নেদারল্যান্ডসের ধর্মীয় উপাসনালয়ে হামলার পরিকল্পনার সাথেও তার নাম জড়িয়েছে। জানা গেছে, আল সাদি একই সাথে কাতাইব হিজাবুল্লাহ এবং ইরানের আইআরজিসির হয়ে কাজ করতেন। সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তির গ্রেপ্তার হওয়াকে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে এই হাই প্রোফাইল অভিযুক্তকে নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে মার্কিন বিচার বিভাগে।